আপনি যদি ইমেজ থেকে, ইমেজ হচ্ছে অনেক পাওয়ারফুল একটা জিনিস, যেখান থেকে হচ্ছে আপনার ক্লায়েন্টগুলো কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি। মনে করেন আমরা একটা লগো ডিজাইন লাগবে, সো ক্লায়েন্ট কী করলো, ক্লায়েন্ট খুঁজতেছে গুগলে, লগো ডিজাইন লিখে সার্চ করলো, তারপর আপনার লগোটা সামনে আসলো গুগলে, তারপর আপনার সে প্রোফাইল থেকে আপনাকে হায়ার করলো। আমি আপনাদের আজকে কিছু টিপস এবং ট্রিক্স দিব, সাথে কীভাবে পিন্টারেস্টের মাধ্যমে গুগলের সার্চ রেজাল্টে আসতে হয় কিংবা কীভাবে ট্রাফিক জেনারেট করতে হয়, সেই পুরো বিষয়টি নিয়ে আজকে আমি বিস্তারিত আলাপ আলোচনা করবেন। দেখা হচ্ছে ইন্টার পর। রাইট, সো আমি আজকে জটিল তেমন কোনো বিষয় নিয়ে কথা বলবো না। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই একটা জিনিস। প্রথমত পিন্টারেস্টে তো পিনটাই তো আসল, তাই না? সো একটা জিনিস কীভাবে প্রপার ওয়েতে পিন করতে হয় আমি সেই প্রসেসটা আগে আপনাদের দেখাই। সো আমরা সর্বপ্রথম প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতেছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে আপনি 3টা অপশন পাবেন, পিন, আইডিয়া পিন, বোর্ড। সো আমরা যে কাজটা করবো তা হচ্ছে বোর্ড ক্রিয়েট করবো। এখন বোর্ডটা কি? বোর্ড হচ্ছে অনেকটা ইউটিউব প্লেলিস্টের মতো। আপনি একটা প্লেলিস্ট ক্রিয়েট করলেন, সেখানে বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও অ্যাড করতেছেন, কিংবা বলতে পারেন অনেকটা হচ্ছে গ্যালারির মতো। আপনি একটা গ্যালারি ক্রিয়েট করলেন, সেই গ্যালারিতে মনে করেন আপনি রেস্টুরেন্টের একটা গ্যালারি ক্রিয়েট করলেন, সেখানে শুধুমাত্র রেস্টুরেন্টের পিক রাখলেন। সো বোর্ডটা হচ্ছে কাইন্ড অফ গ্যালারি, কিংবা আমরা ইউটিউব প্লেলিস্ট হিসেবে ধরতে পারি। সো আমরা একটা বোর্ড ক্রিয়েট করবো, কিন্তু বোর্ড ক্রিয়েট করা সহজ, বাট আমরা কিছু কিছু মিস্টেক করি যখন আমরা বোর্ড ক্রিয়েট করি। আমি আপনাদেরকে সেটা প্র্যাকটিক্যালি দেখাই। সো প্রথমটা হচ্ছে আমি যেই কোডগুলো অ্যাড করব, কিংবা আমি আমার যে গ্রাফিক ডিজাইনগুলো অ্যাড করব, সেগুলোর সাথে একটা কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডটা ম্যাচ করে, আমরা যেহেতু কমপ্লিটলি একটা এসইও করার চেষ্টা করব। মনে করেন আমি কোড ডিজাইন আপলোড করবো পিন্টারেস্টে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে কোড রিলেটেড যে টাইটেলটা আছে সেটা ব্যবহার করতে হবে। সো আমি লিখি মাই কোডস ডিজাইন। ওকে, আমরা ক্রিয়েট করলাম। এই নামে অলরেডি আমি একটা করে ফেলছি, সো অন্য কিছু একটা করতে হবে। আমি আপাতত মাই কোর্স ডিজাইন লিখলাম, মাইটা বাদ দিলাম। সো আমি ক্রিয়েট করলাম। ওকে, এখানে তারপর আমাকে বিভিন্ন ধরনের পিন রিকমেন্ড করতেছে, বাট আমি করবো না এগুলো, কারণ আমরা আমাদের নিজেদের যে ডিজাইনগুলো আছে সেগুলোকে পিন করবো, রাইট? এরপর আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা এটা ডেসক্রিপশন দেবো। আমরা অনেকেই জাস্ট বোর্ড খুলে রেখে দিই, কিন্তু কোনো ডেসক্রিপশন দেওয়ার খোঁজ খবর নাই, যার কারণে হয় কি এই বোর্ডটা প্রপার ওয়েতে কিন্তু এসইও হয় না। সো আমরা একটা ডেসক্রিপশন লিখবো। এবার ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে এখানে কিছু কাজ আছে, যেমনটা হচ্ছে এডিট বোর্ডে যাই আমি, যাওয়ার পর এখানে হচ্ছে আমাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। এখন ডেসক্রিপশন কেমন টাইপের হইতে হবে? ডেসক্রিপশন তো আমরা যা ইচ্ছা তা একটা দিয়ে দিলেই পারি, তাই না? সো এইটার জন্য এখানে আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করবো তা হচ্ছে আমরা আমাদের ডেসক্রিপশনে এই যে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, কোর্স ডিজাইন যেটা লিখে আমাদের ক্লায়েন্টরা সার্চ করে, বা লোগো ডিজাইন যেটা লিখে আমাদের ক্লায়েন্ট সার্চ করে, এই জিনিসটা আমরা একবার, দুইবার বা তিনবার এই ডেসক্রিপশনে দিয়ে দিব, কারণ এই জিনিসটাকে আমরা কমপ্লিটলি হাইলাইট করার চেষ্টা করবো বা এসইও করার চেষ্টা করবো। সাপোজ আমার একটা লেখা আছে, আমি এখানে পেস্ট করে দিই, দেখেন মাই কোড ডিজাইন নিয়ে এখানে হচ্ছে আমি একটা ডেসক্রিপশন লিখে ফেলছি। সো সর্বপ্রথম আমি যে কাজটা করছি সেটা হচ্ছে কোড ডিজাইন, এই কথাটা কিন্তু আমি মেনশন করছি। আমরা একটু নিচে আসি, তারপরে এখানে আবারও মেনশন করা আছে ইন্সপায়ারিং কোড ডিজাইন। আমরা আরও নিচে আসি, নিচে আসলে এখানে আবারও মেনশন করা আছে, ফিনিশিংও করা আছে কোড ডিজাইন দিয়ে। কিন্তু আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে জাস্ট ডেসক্রিপশন আসে কোড ডিজাইন এভাবে লিখে দিই। এই কাজটা করলে অ্যালগোরিদম কিংবা যে বট আছে ওনারা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট। দ্যাটস ওয়াই আমরা যখন এই টাইপের স্প্যামিং করার চেষ্টা করব, সেটা কিন্তু কমপ্লিটলি হিতে বিপরীত রূপ আসবে। তো আপনি যদি আমার পুরো ডেসক্রিপশনটা পড়েন, এখানে খুব সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে লেখা আছে। সো সাপোজ আমি লাস্ট লাইনে কি লিখছিলাম, whether you are seeking motivational wisdom or simply a dash of aesthetic inspiration, this board your go-to destination for the best in code design. সো আমি এখানে মেনশন করছিলাম আপনি হয়তো বা মোটিভেশনাল কোড খুঁজতেছেন বা যে টাইপেরই কোড খুঁজতেছেন না কেন, এখানে এই বোর্ডটা আপনার জন্য পারফেক্ট। সো এখানে আপনি যদি দেখেন আমি এমন কোনো স্প্যাম টাইপের কোনো কথাবার্তা বলি নাই, আমি যেটা বলছি সেটা হচ্ছে সুন্দর কিছু লাইন বলছি। আপনি যখন একটা বোর্ড ডিজাইন করবেন কিংবা আপনি যখন একটা বোর্ড সাজাবেন, তখন ডেফিনেটলি এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ এগুলো দিন শেষে আপনাকে সার্চ রেজাল্টে নিয়ে আসবে, আর আপনি যত সার্চ রেজাল্টে আসবেন তত বেশি পোটেনশিয়াল ক্লায়েন্ট পাবেন। সো দেন আমরা ডান, আমাদের কোড ডিজাইনের যে বোর্ড সেটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা আসি, এখানে আমরা 2-3টা কাজ করতে পারি। এখানে প্লাস আইকন আছে, আপনার প্লাস আইকন দেখতে পাচ্ছেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আবার 3টা পার্ট আছে, পিন, আইডিয়া পিন এবং সেকশন। সেকশন হচ্ছে মনে করেন বোর্ডের ভিতর আরেকটা বোর্ড, অর্থাৎ প্লেলিস্টের মধ্যে আরেকটা প্লেলিস্ট। কিন্তু যেহেতু আমাদের সেকশনটার দরকার নেই, আমি সবসময় আপনাকে বলবো এই বোর্ডটাকে হাইলাইট করার জন্য কিংবা এই বোর্ডটাকে মেইনলি ফোকাস রাখার জন্য। সো আমি এবার একটা পিন করব। পিন করার জন্য আমি পিনে ক্রিয়েট করলাম, করার পর এবার আমার টাইটেলটা চলে আসলো।
এবার টাইটেলেও আমি আপনাদেরকে যে জিনিসটা বোর্ডে ফলো করতে বলছি এখানেও সেম জিনিসটা ফলো করবেন। সো আমি লিখি ওকে, দেন এখানে আবার আমার ডেসক্রিপশনের বিষয়টা চলে আসলো। তো এটাও আমার লেখা হয়ে গেছে, যেহেতু ভিডিও বানানোর প্ল্যানিং আমার আগেই ছিল। সো আমি এখানে পেস্ট করে দিই। আমার কোডটা আমি আগে শো করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পিকচার, ওকে, রাইট। সো এখানে আমি বলছিলাম দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ ক্যান আর্ন। আমি এখানে কিন্তু দেখেন এই কথাটা, এই যে মোটিভেশনাল যে কোয়াটটা, এটার নাম হবে ইন্সপিরেশনাল কোয়াট। ওকে, সো দেখেন ইন্সপিরেশনাল কোড যেটা আমি দিলাম এটা কিন্তু আমার মেইন টাইটেল ছিল। এখানে কিন্তু আমি সেই কোডটাকে, যে ডিজাইনটাকে ফোকাস করতে চাইলাম সেটার কিওয়ার্ড কিন্তু আমি ব্যবহার করছি। আবার অপরদিকে আমি যখন ডেসক্রিপশন লিখতেছিলাম, আপনি একটু যদি ডেসক্রিপশনটা দেখেন, ডেসক্রিপশনেও কিন্তু আমি সেম জিনিসটা একবার হলেও মেনশন করছি। এই কোড কথাটা আমি আরেকবার মেনশন করছি। অর্থাৎ আপনি যদি আমার পুরো টেক্সট ফরম্যাটটা দেখেন, তাহলে পুরো টেক্সট ফরম্যাটে আমি এই পুরো পিনটাকে এসইও করার ট্রাই করছি। এবার আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে। আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, কিন্তু যেহেতু আমরা ওয়েবসাইট বা আমরা যেহেতু এসইও নিয়ে কাজ করি না, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের লিঙ্কটাই। দুঃখিত, আমরা এখানে ট্রিবলের লিঙ্কটা দিব। সো ইহা হয় আমার ট্রিবল প্রোফাইল। এখানে আমি ক্লিক করলাম, তারপর শর্টটা নিলাম, নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম। সো তারপর সেভ করে দিলাম। এখন আপনি দেখেন যে গুগলে যখন আপনি নর্মালি একটা র্যান্ডমলি যখন একটা পিন করেন, সেই পিনের এসইও র্যাঙ্ক কি বেশি হবে, নাকি আমি যেভাবে আপনাকে যে প্রসেসটা দেখালাম এইটার এসইও র্যাঙ্ক গুগল বেশি দিবে? ডেফিনেটলি এটাকে এসইও করবে, রাইট? সো এই ছোট ছোট জিনিসগুলো বড় বড় ইম্প্যাক্ট ফেলে। এখানে আরও কিছু টিপস এবং ট্রিক্স আমি শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা যখন পিন করবেন, কোনো কিছু পিন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যদি সম্ভব হয় সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন এরকম লম্বা টাইপের যে পোস্টগুলো আছে সেগুলো করার জন্য। অর্থাৎ এমন টাইপের কোনো একটা পোস্ট করতে হবে যেটা আমার শুধুমাত্র এখানেই শেষ না, বরঞ্চ এখানে যতটুকু দেখা যাচ্ছে, এই থাম্বনেইল ইমেজে যতটুকু দেখা যাচ্ছে বা প্রিভিউ ইমেজে যতটুকু দেখা যাচ্ছে, এটা তার চেয়েও বড়। আমি একটু নিচে আসি, তাহলে আপনাদের হয়তো বা বোঝাতে সুবিধা হবে। সাপোজ এইটা দেখেন, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ডিজাইনটা কিন্তু এখানে শেষ না, ডিজাইনটা কিন্তু আরও বড়। এতে হয় কি, যখন কেউ পিন্টারেস্ট ব্রাউজ করে তখন কী করে, সে পিন্টারেস্টে ক্লিক করে পুরো ডিজাইনটা দেখতে চায়। আর যখন আপনার ডিজাইনে কেউ ক্লিক করবে, সেইটাকে পিন্টারেস্টও অনেক ভালো র্যাঙ্ক দিবে। অর্থাৎ আপনি যদি র্যাঙ্ক পাইতে চান বা পিন্টারেস্টের যে বট আছে সেইটাকে হ্যাক করতে চান, সেই ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন এরকম লং টাইপের যে পোস্টটা সেটা করার জন্য। আমি আরও দু একটা এক্সাম্পল দেখাই। অলরাইট, আমি বেশ অনেক খুঁজলাম, খুঁজতে আমরা একটা পাইলাম না, বাট এখানে হয়তো দুই একটা পাইছি। দেখেন আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু সব ডিজাইন শেষ না, এখানে দেখা যাচ্ছে আমার আরও ডিজাইন আছে। অর্থাৎ কারো যখন আপনার কোনো ডিজাইনটা ভালো লাগবে সেই ক্ষেত্রে কিন্তু সে আবার তারপর এখানে ক্লিক করবে। আর যখন সে ক্লিক করবে তখন আপনার এই পিন্টারেস্টের এই পিনটা বেশি ভিউ হবে, অর্থাৎ বেশি রিচ করবে বেশি মানুষের কাছে। বেশি মানুষ, বেশি ভিউ, বেশি অডিয়েন্স, মানে বেশি টাকা, বেশি ক্লায়েন্ট, রাইট? সো আমি আসলে এই টিউটোরিয়ালটাকে তেমন একটা কমপ্লিকেটেড করতে চাচ্ছি না, হয়তো বা নেক্সট কোনো টিউটোরিয়ালে আরও ডিপলি আলোচনা করবো। সো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই।